ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখন আমি করছি ব্রেকফাস্ট। এখন আমি খাচ্ছি এই যে ব্রেড। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। আর এখন আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ব্রেড, আর আমি একটু কলা দিয়ে ব্রেডটাকে খাচ্ছি। আর সাথে নিয়েছি একটুখানি সুজি। তো আমার হাজব্যান্ড আর মেয়ে আজকে খাবে ওরা সুজি আর পরোটা। আমি আবার সুজি পরোটা একদম ভালো খাই না। তো ঘরে ব্রেড ছিল, তো সেই কারণে আমি ভাবলাম আমি একটু ব্রেড আর কলা খেয়ে নিই। এই আর সুজিটা একটু টেস্ট করার জন্য নিয়েছি যে মিষ্টি টিষ্টিগুলো ঠিকঠাক আছে কি না। আর আজকে জানো তো আমার মেয়ের এক্সাম লাস্ট। তো আজকে আমার মেয়েও রিলিফ, আমিও রিলিফ আজ থেকে আর কি, কিছুটা দিন আর কি, যে কদিন আর কি স্কুলে আবার নতুন বই খাতাপত্র না দেয়। তো সেই কারণে মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়িতে আগে ঝটপট করে কিছুটা রান্না করে নিয়েছি, তা না হলে না অনেকটা বেলা হয়ে যায়। তো এখন বেরোতে হবে রেডি হয়ে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই এখন আমি ওই জন্য একটু নাকে মুখে কোনো রকমে দিয়ে আর কি দৌড়াবো মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকালে কিন্তু আমি কিছুটা রান্না করে রেখেই গেছিলাম, আর তারপর আবার প্রতিদেবের আদেশ হয়েছে যে একটু আলু পোস্ত বানাতে হবে। ও অনেক দিন আলু পোস্ত খায়নি, তো সেই কারণে বলছে যে অনেক দিন হয়ে গেল আলু পোস্ত খাওয়া হয় না, তো আজকে একটু আলু পোস্ত বানাও। আর এদিকে দেখো আমি সকালে রান্না করে রেখেছি বেগুন ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে চাটনি আর পনিরের তরকারি। তো এটা সকালে এত তাড়াহুড়োর মধ্যে করেছি যার জন্য আর ভিডিওটা করা হয়নি। আর দেখো এদিকে আমার গ্যাসেরও কী অবস্থা, রান্না করে কোনো রকমে অর্ধেকটা আর কি করে রেখে কাজ বেরিয়ে পড়তে হয়েছিল। এখন এই আলু পোস্তটা হয়ে গেলে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আর সকালবেলা না বেরোনোর সময় মানে এত তাড়াহুড়ো থাকে না, কি আর বলবো। আর আলু পোস্তটা করার সময় ভাবলাম যে অনেক দিন তো পোস্ত বাটা খাওয়া হয় না, তো সেই কারণে একটু পোস্ত বাটা আমি আর কি আলাদা করে রেখে দেবো, যে সেটা আমি না ভাত দিয়ে খাবো। ওই যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাত দিয়ে না গরম গরম ভাতে পোস্ত বাটা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে সবসময় তো পোস্ত বাটা করা হয় না, তো সেই কারণে আজকে যখন বেটেইছি একটু বেশি করেই করি। আর তাই কিছুটা পোস্ত এর মধ্যে দিলাম আর কিছুটা আবার আমার জন্য রেখে দেবো। আর আমি না সবসময় এই যখনই নাকি আলু পোস্ত করি তখন না সবসময় একটু নামাবার আগে এরকম কাঁচা সর্ষের তেল দিই। আমার মা বলে যে আলু পোস্ত করার সময় না নামাবার আগে নাকি একটু কাঁচা সর্ষের তেল দিলে নাকি খেতে বেশি ভালো লাগে, আর সেন্টটাও নাকি খুব সুন্দর হয়। তো সত্যিই তাই, তোমরাও একদিন এরকমভাবে ট্রাই করে দেখো, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর এই হলো আজকের আমার লাঞ্চ। তো আলু পোস্ত, বেগুন ভাজা, পনিরের তরকারি, আর আছে টমেটোর চাটনি, আর এখানে একটু পোস্ত বাটা নিয়ে নিয়েছি। এটা আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে খাবো। বন্ধুরা, তোমাদেরকে তো সকালে বলেইছিলাম যে আজকে মেয়ের এক্সাম শেষ হচ্ছে। তো যেহেতু আজকে মেয়ের এক্সাম শেষ, তো সেই কারণে আজকে একটু মেয়েকে নিয়ে বেরোতে হবে। তো এখন আমরা একটু যাচ্ছি বেরো করতে, মানে যাবো একটু স্টার মলে। ওই ও বোধহয় কয়েকটা জিনিস কিনবে মেয়ে আর কি। তো সেই কারণে একটু বেরোচ্ছি, গিয়ে স্টার মল থেকে একটু ঘুরু ঘুরু করে আসি। এক্সাম শেষ, একটু স্বস্তির নিঃশ্বাস তো ফেলতেই হবে। তো সেই কারণে বেরোচ্ছি আর কি এখন। আর এখন প্রায় ঘড়িতে বাজতে গেল প্রায় 6টা। আমরা দুজন কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এখন একটু ওয়েট করছি যে মা এলে তারপর আমরা যাব। তবে মা আমার বাড়িতে আসবে না, আমরা রাস্তাতেই মিট করব। আমরা তিনজন যাব আর কি, তো সেই কারণে মার সঙ্গে রাস্তায় মিট করব, করে সেখান থেকে তিনজন মিলে একসাথে যাব। তো মা বাড়ি থেকে বেরোলে তারপর আমরা বেরোবো। আর ওইদিকে দেখো ততক্ষণে আমার মেয়ে বসে বসে একটু টিভি দেখে নিল। এখন পরীক্ষা শেষ, ওকে আর পাইকে এখন শুধু টিভি আর টিভি। আর তারপর দেখো মা চলে এসেছে, আমরাও কিন্তু একটা টোটো করে চলে এসেছি স্টার মলে। আর দেখো এই মলে এসে দেখি যে মলের বাইরে মানুষের থেকে সারমেয়র ভিড় বেশি। এরা দেখো জায়গায় জায়গায় শুয়ে আছে কিভাবে।
আসলে কি বলো তো, এরা কেন বলো তো এখানে শুয়ে আছে? এই যে মলের যে গেটটা বারবার করে খোলা হচ্ছে না, আর ভেতরের যে এসির হাওয়াটা বাইরে আসছে, আর বাইরে তো প্রচণ্ড গরম, তো এই ঠান্ডা হাওয়াটা আসছে বলে ওদের মানে ভালো লাগছে আর কি, গরমটা একটু কম লাগছে, তাই এখানে এসে শুয়ে আছে। আর দেখো আমরা সোজা চলে এসেছি স্পেন্সারে। তো এসে কিছু শেক আমি নিয়ে নিলাম, কেন কি আমার মেয়ে আর আমার পতিদেব বাবার ওরা না এই শেকটা খুব ভালো খায়। আমি যদিও খাই না, কেন কি এই সমস্ত খেলেই আমার খুব অ্যাসিডিটি হয়। আর ভেবেছিলাম দু একটা জিনিস এখান থেকে কিনবো, তো যাই হোক মন মতন ঠিক পেলাম না, তাই আর নেওয়া হলো না। তারপরে এখান থেকে একটু ঘোরাঘুরি করে সোজা চলে এলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে এলাম, মেয়ের কিছু জিনিস কেনাকাটি করার ছিল, কিন্তু ট্রেন্ডসেও মনের মতন মেয়ের কিছু পেলাম না, তাই চলে এলাম এখানে না একটা খুব সুন্দর ক্যান্ডি স্টোর আছে। আর আমার মেয়ে যখনই আসে, স্টার মলে আসুক বা CC2-এ যাক, যখনই যাক আর কি এই সমস্ত জায়গায়, ও না এই ক্যান্ডি স্টোরগুলো থেকে প্রচুর ক্যান্ডি কেনে। এই ক্যান্ডিগুলো ওর যে কী ভালো লাগে খেতে, আমার আবার অত ভালো লাগে না, এত টক হয়। তো যাই হোক, ও ছোটো মানুষ, ওর ভালো লাগে। আর এখানে দেখো আমরা এখন চলে এসেছি একটা স্টেশনারি শপে। তো মেয়ে ভেবেছিল একটা এখান থেকে ওয়াটার বটল কিনবে, তো ওর আবার মনের মতন হলো না ওয়াটার বটলটা। অ্যাকচুয়ালি কি, ওয়াটার বটলটা না 2 লিটারের ছিল, তো 2 লিটারের ওয়াটার বটল নিয়ে তো আর স্কুলে যাওয়া যায় না প্রত্যেক দিন, তো সেই কারণে আর নেওয়া হয়নি। এখন এখানে একটু এই যে সফট টয়েসের দোকানটা ছিল, ওখানে একটু দাঁড়িয়ে সব দেখলো টেকলো, তো সেখানেও মনের মতন কিছু হলো না। তারপরে একটু আমরা এই প্যান্টালুন্সে গেছিলাম, গিয়ে তারপরে সেখান থেকে গেলাম ম্যাক্সে, তো কিছু জিনিস মেয়ের জন্য কেনাকাটি করা হয়েছে। তো এখন আমরা চলে এসেছি সোজা ফুড কোর্টে। কেন কি, পেটের মধ্যে না এখন ইঁদুর দৌড়াচ্ছে। কেন বলো তো, বেজে গেছে ঘড়িতে ঠিক রাত 9টা, আর এদের তো মানে অর্ডার করব 1 ঘন্টা আগে, দিয়ে যাবে 1 ঘন্টা পরে। তো দেখো আমরা এখানে 2খানা দোসা অর্ডার করেছি, কিন্তু এখানে দিয়েছে একটাই দোসা। তো যাই হোক, আর মেয়ের জন্য একটা পিৎজা, একটা আইসক্রিম, এগুলোও অর্ডার করা আছে, কিন্তু সেগুলো এখনও এসে পৌঁছায়নি। যেই নাকি একটা দোসা এসেছে, সবাই মিলে সেটার উপরেই হামলে পড়েছি। তো ওটা খাওয়ার পর আবার আরেকটা দোসা আনা হলো, আর এখানে দেখো মেয়েকে আইসক্রিম আর পিৎজাটাও দিয়ে গেছে। এই মাত্র বাড়িতে এলাম, মানে বাড়িতে এসে আর কি জাস্ট চেঞ্জ করলাম, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। তবে আজকে সকালেও কিন্তু খুব একটা গরম ছিল না, অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কমই ছিল সকালেও। আর এখন এই ফেরার সময় মানে এত হাওয়া ছাড়লো, হালকা হালকা ঝড়ই আর কি হলো, যে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তো বৃষ্টিটা জোরে নামার আগে আমরা বাড়িতেই চলে এসেছি, আর এখন এই ঢুকলাম, আর এবার একটু রান্নাঘরে যেতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে, কেন কি রাত্রের জন্য একটু রুটি বানাতে হবে, আর বাকি সবজি টবজি সবই আছে। আর আজকে না মানে মেয়ের জন্যই আর কি কয়েকটা জিনিস আর কি কেনাকাটি করেছি, তবে সেটা আজকে আর দেখাচ্ছি না। তো আজকে আর কি শরীরে আর একদম এনার্জি নেই, কেন কি এখন জানো তো কটা বাজে, এখন ঘড়িতে 9:30 বেজে গেছে, 9:35 হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম আজকে ওগুলো আর দেখাচ্ছি না, ওগুলো আবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে মেয়ের জন্য কী কী কিনলাম। আর তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।